আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডাব চিংড়ির রেসিপি। আমার এটা একটা রিকোয়েস্টেড রেসিপি। অনেকে আমাকে অনুরোধ করেছিল রেসিপিটা আপনি বাংলায় দেখান। যার জন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথে আবারও শেয়ার করছি। প্রথমে আমি হিন্দিতে করেছিলাম, আজকে বাংলায় পুরো করে দেখাবো। রেসিপিটা সত্যি সকলের ভাল লাগবে, ডাব চিংড়ি। চলো দেখে নিই। ডাব চিংড়ি মানেই সব থেকে প্রথমে ডাব লাগবে, আর আমার হাজবেন্ড বাজার থেকে একটা বড় সাইজের ডাব নিয়ে এসেছে। এটা থেকেই কিভাবে আমি ডাব চিংড়ি বানাবো তার জন্য আপনাদের কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে। সব থেকে প্রথমে বড় সাইজের চিংড়ি মাছও নিয়ে এসেছে হাজবেন্ড বাজার থেকে, তার সাথে সাথে বড় একটা ডাব। এই ডাবটা নিয়ে কিন্তু আমি অনেক মুশকিলের মধ্যে এই ডাব চিংড়ির রেসিপিটা করেছি আমার জন্মদিনের দিন। সব থেকে প্রথমে চিংড়ি মাছটাকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে। পিছন দিকে একটা কালো সুতোর মতন অংশ থাকে চিংড়ি মাছের, এটা কিন্তু অনেকেরই জানা নেই। কিন্তু আপনারা যখনই চিংড়ি মাছ কাটবেন বা ধোবেন, কিন্তু এইভাবে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাটা করবেন। এখন আমি 1 টেবিল চামচ নুন দিয়ে ধুয়ে নেওয়ার পরে খুব ভালো করে ম্যারিনেশন করে আমি কিন্তু এটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা চাইলে 20 মিনিটও রাখতে পারেন। আর ততক্ষণ আগেকার স্টেপ করার জন্য আমি এখানে বেশ কিছু সবজি মতলব আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে কেটে। এগুলোকে কিন্তু আমি মিক্সডে পেস্ট করব না, একটা অন্যরকম প্রসেস করব। আর এখানে মেন মশলা সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কালো সর্ষে মানে হলুদ সর্ষে, এই 3টে মশলা আছে, এটাকে পেস্ট করতে হবে। এরপর আমি কড়াইয়ে কিছুটা জল গরম করে নিয়েছি, আর গরম জলেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুনটা দিয়ে দেবো। আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা দেওয়ার পর 10 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে কিন্তু এটা খুব ভালো করে ফোটাতে হবে। আর এইভাবে আপনারা চিকেন বাটার মশলা, পনির বাটার মশলা, কোনোবি সবজি তুমি বানাতে পারো কিন্তু তোমরা। খুবই সুন্দর লাগে। আর খুব ভালো করে 10 মিনিট ফুটে যাওয়ার পর জলটা যখন শুকিয়ে যাবে খুব ভালো করে ঠান্ডা করে তারপর পেস্ট করব। এখন একটা ছোট মিক্সার পটে কালো সর্ষে আর দিয়ে দেব হলুদ সর্ষে আর পোস্ত। এই 3টে জিনিস দেওয়ার পর খুব ভালো করে একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে, ঠিক এই রকম। এরপরে করব সেই মিক্সারটা, যেটা আমি সেদ্ধ করেছিলাম 10-20 মিনিট ধরে, এটাকে ঠান্ডা করে আর একটা মিক্সার পট নিয়েছি। আর একবার বলছি, এই মিক্সার পটটা কিন্তু আমি অনলাইনে পারচেস করেছি। তোমরা চাইলে কিন্তু এটা কিন্তু অনায়াসে অ্যামাজন ইয়া ফ্লিপকার্ট থেকে নিয়ে নিতে পারবে, খুব কম দাম, 300 টাকা। আমার কিন্তু ইচ্ছা ছিল এইরকম একটা মিক্সার পট নেওয়ার। যেহেতু আমার কাছে একটা ভালো মিক্সার পট আছে, কোনো দরকার ছিল না, তাই জন্য আমি শুধু এই পটটাই অনলাইন পারচেস করেছি। তোমরা যদি নিতে চাও আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্কটা দেবো। খুব ভালো করে দুটো পেস্টই কিন্তু আমার তৈরি হয়ে গেছে দুটো মিক্সার পটে। এখন মেন প্রসেসে আমরা চলে যাব। তোমাদের প্রথমেই বলেছিলাম বড় একটা ডাব। ডাব না তো, এ তো একটা নারকেল। আমার তো দেখি মাথা খারাপ যখনই বাজার থেকে নিয়ে এসছে। এটা তো না আমি চাকু দিয়ে, না দা দিয়ে, না কোনো কিছু দিয়েই আমি কাটতে পারিনি। আমার রান্না করার আগেই আমার এটা মাথা খারাপ হয়ে গেছে। এটাকে নিয়ে কিন্তু অনেক প্রসেস চেষ্টা করার পরেও কাটতে পারিনি। এখন এটাকে নিয়ে আমি যাব বাজারে। আর একটা ছোট সাইজেরও এনেছে দেখো। এই ছোটোটাকে নরম আছে একটু, মুখটা আর একটু কাটাও আছে। এটা থেকে চাকুর সাহায্যে এই মুখটা আগে কেটে নেব। কেটে নেওয়ার পরে এই মুখটা কেটে নেওয়ার পরে এই মুখের অংশটা কিন্তু আমি রেখে দেবো। ভেতর থেকে যে জলটা, এই ডাব চিংড়িতে কিন্তু মেন উপকরণ কিন্তু এই ডাবের জলটাই দিতে হবে, তবেই কিন্তু এই ডাব চিংড়িটা আরও বেশি সুস্বাদু হবে। এই ডাবের জলটা আমি রেখে দেবো। আর এই ডাবটাকেও আমি কাটতে পারবো না, এটা ভেতরের ডাবটা না একদম শক্ত কাঠ হয়ে গেছে। এই জন্য এটাকে নিয়েও আমি দোকানে চলে এসেছি দুটো ডাবই নিয়ে। দেখো, এখন খুব সুন্দরভাবে মুখটাকে কেটে দিয়েছে। এইবার আমি এর মালাইটাও বের করে নিতে পারবো, তারপর আমি এটাকে দম দিতে পারবো। দেখো, কেটে নিয়ে আসার পর খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, নিচটাও যাতে গ্যাসের উপর বসাতে পারে, একদম পারফেক্ট হচ্ছে। এই অবস্থায় আমাদের কি করতে হবে, মালাইটাকে বের করে নিতে হবে, তারপর মালাইয়ের পেস্টটা বানিয়ে তারপর এটাকে আমরা চিংড়ি দিয়ে দম দেব। চলো প্রথমে মালাইটা বের করে নিই। মালাইটা বের করে নেওয়ার পরে আগেকার স্টেপটা করব। আর যে মালাইটা আর একটা নিয়েছিলাম ওটা দেখো খুব ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে বের করে নিয়েছি। আর এর মধ্যেই কিন্তু দম দেওয়াটা খুব সহজ হবে। ঠিক এই দেখো এইরকম পেস্ট, মানে ভেতরের যে মালাইটা, এটাকে আগে 100 গ্রামের হবে মোটামুটি, এটাই ছোট মিক্সারটাতে আবার নিয়ে নিলাম। এর মধ্যে একটু ডাবের জল কিন্তু মিশিয়ে দিয়েছিলাম পেস্ট করার সময়। দেখো, আমার এই পুরনো মিক্সারের মধ্যেই কিন্তু এই পটটা আরামসে লেগে গেছে। আর এটা কিন্তু পেস্টিজেরই প্লাস্টিক জার হচ্ছে, এটা কিন্তু পেস্টিজের না বা ভালো কোনো উন্নত মানের কোম্পানির না, এটা একটা নর্মাল কোম্পানির আমি নিয়েছিলাম। চলো এখন
এই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। আর একদম স্মুথ পেস্ট তৈরি হয়েছে, আর আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা যদি চাও কিন্তু কিনে নিতেই পারো এই পটটা, যাদের এই রকম একটা পটের প্রয়োজন। কোকোনাট মালাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দেবো। সাইডে রেখে দিয়ে আগের স্টেপটাও করে নেব। তোমাদের রেসিপিটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি সর্ষের তেল, আর তেলটাকে না এত ভালো করে গরম করেছি যাতে গরমে সর্ষের তেলের গন্ধটা যেন চলে যায়। সেই রকম গরম করার পরে আমরা এখন এই ম্যারিনেশন করা চিংড়ি মাছগুলোকে কিন্তু ভেজে নেব। কারণ সর্ষের তেলের যতক্ষণ না গন্ধটা চলে যাবে ততক্ষণ কিন্তু চিংড়ি মাছের মালাইকারির মতন যেটা ডাবের দিয়ে বানাবো সেই ফ্লেভারটা থাকবে না। এই জন্যই তেলটা এতটা গরম করার প্রয়োজন। খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। খুব বেশি টাইম না, কিন্তু 30 সেকেন্ডেই হাই ফ্লেমে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে অল্প একটু তেল মিশিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই ফোড়নটা খুব ভালো করে যখন একটা সুন্দর ফ্লেভার এসে যাবে, তারপর আপনারা কি করবেন জানেন তো, যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম 1 বাটি, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেস্টটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে এই মশলাটা যতক্ষণ না কষিয়ে এটা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে এই মশলাটা কষাতে হবে। আর আমি কিন্তু এই ডাব চিংড়ির রেসিপিটা প্রথমবার বানাচ্ছি। আমি ছোটোবেলায় মা বানাতো, তখন খেয়েছি, মা মাসি সকলের দেখেছিলাম, কিন্তু আজ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। খুব ভালো মতন মশলাটা কষে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নার কোনো রকম মশলা এখানে আর ইউজ করবো না, যেহেতু আমি ডাব চিংড়ি বানাচ্ছি। ডাবের যে মালাই আছে সেটা দেবো, ডাবের জল দেবো, আর সর্ষে পোস্ত মাখা যে পেস্টটা বানিয়ে রেখেছি না, সেই পেস্টটাই এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই জন্যই এটা ডাব চিংড়ি একটু আলাদা রকম। অনেকে কিন্তু হলুদ পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু হলুদটা ইউজ করতে পারেন, লাল লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন। সাধারণত ডাব চিংড়িটা একটু সাদা সাদাই ভাল লাগে। আর এখন যেহেতু জামাই ষষ্ঠী আসছে, আপনারা কিন্তু ঘরে জামাইরা আসলে এই রকম কিন্তু রেসিপি বানিয়ে সার্ভ করতে পারেন। সত্যি বলছি, সকলের মন জয় করতে পারবেন। এই রকম গরম গরম পোলাও, ফ্রাইড রাইসের সাথেই ডাব চিংড়ি শুধু ভাতেও খুব ভাল লাগে। এখন যে কোকোনাটের মিল্কটা বানিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সবটা কিন্তু দেবো না, কিছুটা পরিমাণ আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা মিনিট 2 পরিমাণ মতন আমাকে এটাকে কষিয়ে নিতে হবে। যখন এটা খুব ভালোভাবে 2 মিনিট ধরে এটা কষানো হয়ে যাবে, তারপর আমি যে ডাবের জলটা রেখেছি সেই ডাবের জলটা ইউজ করব। আর একটা কথা, আমি কিন্তু দুটো ডাব ইউজ করেছি এখানে, আর দুটো ডাবের জল কিন্তু আমি দেবো না, একটা ডাবেরই জল দেবো। আর দোকানে যখন একটা ডাব কাটতে গেছিলাম ওই জলটা দোকানেই খেয়ে নিয়েছিলাম, কারণ ওই ডাবটা জল সমেত আর বাড়ি নিয়ে আসার মতন সম্ভব ছিল না। তো ওটা খেয়ে নিয়েছি। ছোটো যে ডাবের জলটা আছে সেই জলটাই দেখো এর মধ্যে দিয়ে দিলাম। এটা 100 ml মতন জল। এই জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একটু ফুটতে দেবো। একটু যখন ফুটে যাবে তারপরে এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে। আর দিয়ে দেওয়ার পরে 2 মিনিট মতন আপনাদের মশলাটার সাথে কষাতে হবে। খুব বেশি না, 2 মিনিট, কারণ মশলাটা অলরেডি আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন, তারপর কষিয়েছি। তো এটা কিন্তু একদম পারফেক্ট। এরপরে আপনাকে দম দিতে হবে। আর একটা কথা, কেউ যদি মনে করে চিংড়ি মাছের মালাইকারি বানাবো, তো এইভাবেও কিন্তু মালাইকারি হয়ে যায়। আপনারা ডাব চিংড়ি নাও করতে পারেন, সবার সম্ভব না ডাব চিংড়ি আলাদাভাবে আবার আলাদা প্রসেস, রান্নাটা করতে বেশ সময় লেগেছে। আর আপনারা এইভাবেও কিন্তু 100% করে মতলব 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে পারো। আমি কিন্তু তা না করে এটাকে 80%ই করে নিলাম। আর এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর ডাবের মধ্যে এই মালাইকারিটা, চিংড়ি মাছের যে মালাইকারিটা বানিয়েছি সেটা কিন্তু ঢেলে দিচ্ছি। তারপর কিন্তু এটাকে আবার দম দেব। আর তোমরা এই রেসিপিটা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে খুব ভালো থাকবে। এর উপরে আমি আরেকটু ডাবের মালাইটা দিয়ে দিলাম। সাবস্ক্রাইব করতে কিন্তু বারবারই বলছি। এবার আমি এটাকে খুব ভালো করে ঢেকে দিয়ে আমি কি করব, আটা দিয়ে না করে একটা ফয়েল পেপার দিয়ে করলাম। দেখলাম আটাটা নষ্ট হবে ফালতু, তো ফয়েল পেপার দিয়ে একবার করে দেখি কেমনি হয়। এখন গ্যাসের ফ্লেমটা অন করে আমি গ্যাসের মধ্যে এটা 10 মিনিট মতন হাই ফ্লেমে কিন্তু এটাকে পাকাবো। ততক্ষণে 10 মিনিটে এটা কিন্তু পারফেক্ট হবে। আপনাদের কাছে যদি অনেক টাইম থাকে তো আধা ঘন্টাও করতে পারেন। আমি 10 মিনিট হাই ফ্লেমে এটাকে করব। করার পরে কিন্তু আমি এটা পরিবেশন করব গরম গরম
ভাতের সাথে। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আর আমি বাংলায় বললাম সেটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কী রকম রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবেই কিন্তু আমার ডাব চিংড়িটা 10 মিনিট হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে এখন আমরা কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর একটা কথা, গরম গরম ভাতের সঙ্গে যখন পরিবেশন করতে যাচ্ছিলাম তখন কিন্তু আর হাতে টাইম ছিল না সেটা দেখানোর, যার জন্য ঠিক এই পজিশন অবধিই আপনাদের দেখিয়ে দিলাম। ভাতের সাথে দেখানোর টাইম থাকে না, কারণ রান্না করতে করতেই অনেকটা টাইম চলে গেছে। খেয়ে নিয়েছি। ভালো